সোসাইটিতে একের পর এক মানুষ গায়েব হয়ে যাচ্ছে। কয়েকদিন পরেই খুঁজে পাওয়া যায় লাশ। একেবারেই ক্ষতবিক্ষত অবস্থা। কোনো একটি লাল ট্রলি ব্যাগের মধ্যে নির্জন জায়গাতে। কে করছে এসব? কিসের জন্যই করছে? শুধু মেয়েদেরকে কেন টার্গেট করতেছে কিলার? এরকম অনেক সাসপেন্স থ্রিল নিয়ে ভর্তি এই কোরিয়ান মুভিটি। চলুন কথা না বাড়িয়ে মূল এক্সপ্লেনেশনে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি আতিক আছি আপনাদের সাথে। গল্পের শুরুতে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়, যার নাম ইয়নসুন। সে স্কুলের বাইরে তার মায়ের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু তার মা কল করে জানিয়ে দেয় সে আজ তাকে নিতে আসতে পারবে না। এরই মাঝে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। সে একাই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির দিকে আসতেছিল। একটি গাড়ি এসে তার পাশে দাঁড়ায়। গাড়ির দরজাটি খুলে দেয়। ইয়নসুও নির্দ্বিধায় সেই গাড়িতে উঠে বসে। দেখে বোঝাই যাচ্ছিল গাড়ির চালক তার পরিচিত হবে। এরপর ইয়নসুন বাড়িতে আসে। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে পুরো শরীর বৃষ্টিতে ভেজা। মোজাগুলো তো ময়লা জমে আছে। কেউ যেন তার সাথে খারাপ কিছু করেছে। তবে অবাক করা বিষয় হলো, তাকে দেখে তার মা খুবই ভয় পাচ্ছে। সে এতটাই ভয় পাচ্ছে যে তার দিকে তাকানোর সাহস পর্যন্ত করতে পারছে না। তার মায়ের ভয় পাওয়ার কারণ হলো, 1 সপ্তাহ আগেই ইয়নসুন মারা গেছে। আর সপ্তাহের প্রতিদিনই একই অবস্থাতে বাড়ি ফিরতেছে ইয়নসুন। গল্প 10 দিন আগে চলে যায়। ইয়নসুন তখন বেঁচে ছিল। অপর পাশে একটি ব্যাগের দোকান দেখানো হয়। নিউজের মাধ্যমে জানা যায় এই শহরে একজন সিরিয়াল কিলার খুন করে বেড়াচ্ছে। সে প্রতি 10 দিন পর পর খুন করে। লাশগুলো ট্রলি ব্যাগে করে নির্জন জায়গাতে ফেলে আসে। এই দোকানেই আসে সিয়ংরিউ নামে একজন লোক। সে একটি লাল রঙের ট্রলি ব্যাগ কিনে নেয়। তার আচরণ কেমন যেন অদ্ভুত টাইপের ছিল। অন্যদিকে দেখানো হয় পিৎজা ডেলিভারি বয়কে, যার নাম সেংউয়ুন। সে পিৎজা ডেলিভারি করতেই আসে সিয়ংরিউর বাড়িতে। একটু আগেই যে লাল রঙের ব্যাগটি কিনে নিয়ে এসেছে। ডেলিভারির সময় ডেলিভারি বয়টি কিছু শব্দ শুনতে পায় ঘরের মাঝে। তবে সে তেমন কিছু না ভেবে সেখান থেকে চলে আসে সেদিনের মতো। এখানেই আমরা জানতে পারি সিয়ংরিউ হলো সেই সিরিয়াল কিলার। অলরেডি ইয়নসুনকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। অর্থাৎ সিয়ংরিউই খুন করার আগে একটি করে ট্রলি ব্যাগ কেনে আর পিৎজা অর্ডার করে। এই তথ্যটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। ইয়নসুন তাকে দেখে প্রচুর ভয় পাচ্ছে। বারবার তার কাছে হাত জোর করে অনুরোধ করে, আমাকে ছেড়ে দিন প্লিজ। সে আরও বলে, এখান থেকে বের হওয়ার পর বাইরে কারো কাছে কিছু বলবো না। কিলার তার কোনো কথা না শুনে বারবার মাথাতে আঘাত করে তাকে মেরে ফেলে। তার বডিটিও লাল ব্যাগে করে বাইরে ফেলে দিয়ে আসে। এই নিউজটিও টিভিতে দেখাচ্ছিল। ব্যাগের দোকানদার লাল ব্যাগটি দেখে চিনে ফেলে। তার সন্দেহ হতে থাকে, হয়তো এই লোকটাই খুনি, যার কাছে সে ব্যাগ বিক্রি করেছে গতদিন। এজন্য সে পুলিশকে ফোন করতে চায়, কিন্তু তার স্ত্রী তাকে মানা করে। সে বলে, এমন ব্যাগ তো আরও অনেকেই বিক্রি করে মার্কেটে। মিছে কেন তুমি ঝামেলায় জড়াচ্ছ? পুলিশের ঝামেলায় জড়ালে এই দোকানে আর কাস্টমার আসবে না। লোকটিও ভয়ে পুলিশকে আর ফোন করে না। অন্যদিকে পিৎজার ডেলিভারি বয়টিও এই নিউজটি পড়তেছিল। কিলার প্রতি 10 দিন পর পর খুন করে। সে খেয়াল করে সিয়ংরিউ তো প্রতি 10 দিন পর পর পিৎজা অর্ডার করে। ওই লোকটার উপর তার সন্দেহ হতে থাকে। এদিকে ইয়নসুনের মা অনেক ভয় পেয়ে একটি টেবিলের নিচে বসে আছে ক্রোশ হাতে। কেননা ইয়নসুন প্রতিদিন এই সময়েই বাড়ি আসে। কিন্তু ইয়নসুন আসার পূর্বেই সেদিন তার স্বামী আসে বাড়িতে। তার হাজবেন্ড তাকে এই অবস্থায় দেখে টেনে ইয়নসুনের ঘরে নিয়ে যায়। বলে, ইয়নসুন মারা গেছে। এই সব কিছুই তোমার কল্পনা। আর তুমি কেমনই মা? তুমি তোমার মৃত মেয়েকে দেখে ভয় পাচ্ছ। আমি তো যে কোনো কিছু করতে পারি এক ঝলক আমার মেয়েকে দেখার জন্য। এমনকি স্বপ্নে দেখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। হয়তো তুমি কখনো তাকে নিজের মেয়ে মনে করতে পারোনি। ইয়নসুনের মা এই কথা শুনে অনেক কষ্ট পায় আর ভাবতে থাকে তার মেয়ের কথা। আসলে ইয়নসুন তার সৎ মেয়ে ছিল। তাকে ইয়নসুন মা বলে ডাকার অনেক চেষ্টা করতেছিল, কিন্তু পারতেছিল না। এটা তো খুবই স্বাভাবিক। এত বড় একটা মেয়ে এত তাড়াতাড়ি কিভাবে তাকে তার মায়ের স্থানে বসাতে পারবে? এরপর দেখানো হয় হিয়গমো নামে একজন লোককে, যে এই নেইবারহুডেই থাকেন। তাকে পুলিশ ধরে নিয়ে যায়। আর প্রতিবেশীরাও তাকে খুব ভালো লোক মনে করে না, বদমাশের চোখেই দেখে। তার পূর্বের ক্রিমিনাল রেকর্ড থাকায় পুলিশ এই খুনের জন্য তাকে নিয়ে আসে। পুলিশ তার ডিএনএ স্যাম্পল এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ছেড়ে দেয় আর বলে সে যেন কোনো ঝামেলাতে না জড়ায়, এটাই তার জন্য মঙ্গল। তবে সে থানা থেকে বের হওয়ার পর একটি লোকের কাছে আসে লোনের টাকা রিকভারের জন্য। সেই লোকটিকে প্রচুর মারে। আসলে সে লোনের নাম করে লোকটিকে মারলেও লোকটির উপর অন্য রাগ রয়েছে তার। লোকটি আসলে তার মামা হয়, অর্থাৎ তার মায়ের ভাই। হিয়গমো যখন জেলে ছিল তার আঙ্কেল একটি বারও আসেনি তাকে দেখতে। এমনকি তার মায়ের ফিউনারেলও আসেনি। এজন্য সে তার আঙ্কেলকে এতটা ঘৃণা করে।
এরপর সোসাইটির আরও 2টি চরিত্রকে দেখানো হয়। একজন হলো সোসাইটির সিকিউরিটি গার্ড, আরেকজন কিয়ং-হি। কিয়ং-হি হলো এখানকার সোসাইটির হেড। এই বিল্ডিংয়ের সমস্ত সোশ্যাল দায়িত্ব তার উপর। তারও একটি মেয়ে রয়েছে, তার নাম সুইয়ন। দেখতে একদমই ইয়নসুনের মতো। কিয়ং-হি সিকিউরিটি গার্ডের কমপ্লেন করে কারণ সে ঠিকঠাক কাজ করে না। আর প্রতিবেশীরাও অনেক কমপ্লেন করছে, কেউ একজন প্রচুর খাবার নষ্ট করে সেগুলো ফেলে দিচ্ছে। গার্ডকে সেগুলো চেক করতেও বলে। সিকিউরিটি গার্ড ময়লা আবর্জনার স্তূপগুলো চেক করতে থাকে। এখানে সে নষ্ট খাবারগুলোর পাশাপাশি একটি প্লাস্টিকের ব্যাগ পায়। এই ব্যাগের মধ্যে ওই অ্যাপার্টমেন্টের নাম্বার ছিল। সেই অ্যাপার্টমেন্টের মালিক ছিল কিলার। গার্ড তার কাছে কিছু টাকা ঘুষ নেওয়ার জন্য অ্যাপার্টমেন্টে যায়। কিলারকে বলে, আমাকে ড্রিঙ্কস করার জন্য কিছু টাকা দিলে ঝামেলাটা মিটিয়ে যাবে। কিলার এতে রাজি হয় না। সিকিউরিটি গার্ডটি সেখানেই প্লাস্টিকের ব্যাগটি খুলতে শুরু করে। সেখানে ইয়নসুনের ইউনিফর্ম পায়। গার্ড সব কিছুই বুঝে যায়, এই ব্যক্তি কিলার। কিলারের আর কোনো ওয়ে ছিল না তাকে মেরে ফেলা ব্যতীত, সুতরাং তাকে সে মেরে ফেলে। তখন ওই ইয়নসুনের মা সেখানে আসে, আর রক্ত দেখে খুবই ঘাবড়ে যায়। একটু উপরে তাকালে দেখতে পায় উপরে রেড ওয়াইনের বোতল ভেঙেছে। আসলে কিলার রক্তগুলোকে লুকানোর জন্য বোতলটি ভেঙেছে নিজেই, যাতে কেউ তার উপর সন্দেহ না করে। একটু পরেই ঘরের ভেতরে গার্ডের ফোন বাজতে শুরু করে। ইয়নসুনের মায়ের সেই লোকটির উপর সন্দেহ হতে থাকে। এই লোকটির আচরণ যেন কেমন অস্বাভাবিক। রোজ রাতের মতো ইয়নসুন সেই বাড়িতে এই অবস্থাতেই আসে। তাকে দেখে তার মা ভয় পাচ্ছে। তখন আমাদের দেখানো হয় সেই রাতের কিছু ঘটনা। সেই রাতে ইয়নসুন এই লোকের গাড়িতে এসেছিল। বাসায় আসার পর সেই লোকটি ইয়নসুনকে দরজা খোলার জন্য সাহায্য করতে বলে। দরজা খুলতেই তাকে টেনে হেঁচড়ে ভিতরে নিয়ে যায়। ইয়নসুন তার বাসার অপোজিটে থাকা কিলারকে দ্বারাই কিডন্যাপ হয়। পরবর্তীতে মার্ডারও হয়। এসব ঘটনা তার বাসার সামনে হলেও কেউ ঘুণাক করে টের পায় না। অন্যদিকে দেখানো হয় ডেলিভারি বয় এই মার্ডারের নিউজ পড়তেছে। এখানকার একটি ছবিতে একটি লোক ক্যাপ পরে আছে। এই লোকটিকে কেমন যেন তার চেনা চেনা লাগতেছে, কোথাও যেন দেখেছে তাকে, ঠিক মনে করতে পারতেছে না। তখন ওই পিৎজার ডেলিভারির কল আসে তার কাছে। আজও সেই কিলার পিৎজা অর্ডার করেছে। কিলারের বাসায় ডেলিভারি করতে এসে ভালোভাবে খেয়াল করে চারিদিকে। এই বাসাতেই সেই টুপি দেখতে পায় যেটা দেখেছিল ছবিতে সে। এটা দেখার পর তার উপর আরো বেশি সন্দেহ হয়। ডেলিভারি বয় চলে যাওয়ার পর পিৎজা খেতে খেতে সিকিউরিটি গার্ডের লাশটি কাটতে থাকে সে। পরের দিন আবার সেই দোকানে ব্যাগ কিনতে আসে। এবার দোকানদার ভয়ে ভয়ে তার কাছে টাকা নিয়ে সোজা প্যান্টের পকেটে রাখে। এটা দেখার পর কিলারের সন্দেহ হয়, বলে, আপনি টাকাটি গুনে নিলেন না? দোকানদার খুব ভয়ে ভয়ে ইতস্তত হয়ে বলে, আপনি ঠিকই দিয়েছেন, এজন্য আর গুনলাম না। অন্যদিকে দিনের সিকিউরিটি গার্ড না আসায় কিয়ং-হি রাতের গার্ডকেই বলে দিনের ডিউটি করতে। তবে দিনে ডিউটি করার কথা শুনে সেই গার্ডটি ভয় পাচ্ছিল। সিকিউরিটি রুমে বসে থাকা সেই লোকটি তাকে বলে, তুমি তো দিনে ডিউটি করো না, কি করবে এখন যদি কেউ তোমায় চিনে ফেলে? মানুষের সামনে না আসার একটি বড় কারণ রয়েছে, যা আমরা একটু পরেই জানবো। এদিকে ইয়নসুনের মা একটি গ্যারেজে আসে তার গাড়িটি নেওয়ার জন্য। এখানে আমরা জানতে পাই সেদিন সে রাতে সে কেন তার মেয়েকে আনতে যেতে পারেনি। আসলে ওই দিন ইয়নসুনের মা একটি নতুন গাড়ি কিনেছিল, তার সাথে ইয়নসুনের জন্য একটি হেয়ার ব্যান্ড। ইয়নসুনকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল, তাই সে ফোনে বলেছিল আজ সে আসতে পারবে না, যদিও সে তাকে পিক করার জন্য যাচ্ছিল। এমন সময় হেয়ার ব্যান্ডটি নিচে পড়ে যায়। এটাকে তুলতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর এর পরের ঘটনাগুলো আমরা তো জানি। এদিকে অ্যাপার্টমেন্টের গার্ড কিলারকে ফোন করে জানতে চায় পানি বিল বেশি আসার কারণ। কোনো কথা না বলে কিলার ফোনটি কেটে দেয়। এত ওয়াটার বিল আসার কারণ সে তো আর গার্ডকে বলতে পারবে না, তাই না? তখন সোসাইটির হেড কিয়ং-হি সেখানে আসে। একটি মিটিং আছে, এজন্য কিলারকে ইনভাইট করতে এসেছে সে। ভেতরে আসার পর দেখতে পায় কিয়ং-হি অনেক লাইট অযথা জ্বলতেছে। লাইটগুলো নিভিয়ে দেয় সে। ঘরটা কেমন যেন বিদঘুটে ভুতুরে অবস্থা। চারপাশটা ভালো করে চেক করে। এদিকে কিলার মনে করেছে সে সব জেনে ফেলেছে। কিলার তাকে খুন করতে যাচ্ছিল ধীরে ধীরে। তখন ওই কিয়ং-হি কাউকে ফোন করে বলে সে 102 নম্বর অ্যাপার্টমেন্টে আছে। এটা শোনার পর কিলার তাকে না মেরে পিছনে পিছায়, কারণ এখন যদি কিয়ং-হি মারা যায় পুলিশ 102 নম্বর অ্যাপার্টমেন্টেই আসবে প্রথমে, তার ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গার্ড তাকে আবারও ফোন করে। কিলারের ফোনটি ছিল ভাইব্রেট মোডে। ফোনটি ভাইব্রেট হতে হতে ব্যাগের মধ্যে পড়ে যায়। তখন ওই ব্যাগটি লক হয়ে যায়। নিজের ফোনটি ব্যাগের মধ্যে বাজতে দেখে তার মাথা একদম খারাপ হয়ে যায়, কেননা এই ব্যাগের কোডটি তার জানা নেই। ব্যাগটির মাঝে তো সিকিউরিটি গার্ডের মৃতদেহের বিভিন্ন বডি পার্ট।
বাইরে নিয়ে গিয়ে ফেলে দিতেও পারবে না, কেননা এখানে তার মোবাইলটি রয়েছে। ফোনের কারণে পুলিশ তাকে খুঁজে বের করতে পারবে। কোনো উপায় না দেখে সে ব্যাগের দোকানদারকে ফোন করে কোডটি জানার জন্য। দোকানদার তো কিলারকে বলেই দেয় 4টি জিরো দিলে ব্যাগটির লক খুলে যাবে, তবে কিলার সেটা বিশ্বাস করতেছে না। অন্যদিকে রাস্তা দিয়ে আসার সময় সুইয়নকে দেখে ইয়নসুর মা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সুইয়ন একদমই দেখতে ইয়নসুনের মতো। এরপর সুইয়ন তার কাছে গিয়ে শান্ত করে এবং তাকে নিয়ে যায় বাড়িতে ছেড়ে আসার জন্য। তখন কিলার তাকে হঠাৎ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সেও ভাবতে থাকে নিজের হাতে যাকে খুন করেছে সে কিভাবে জীবিত এখনো। যখন সুইয়ন চলে যাচ্ছিল তখন ইয়নসুনের মা দেখতে পায় ওই লোকটি খুব তীক্ষ্ণ নজরে দেখতেছিল সুইয়নকে। ইয়নসুনের মায়ের তার উপর সন্দেহ আরও বাড়তে থাকে। সুইয়ন সেখান থেকে চলে যাওয়ার সময় পুরনো গার্ডের চশমাটি খুঁজে পায়। চশমাটি সেই গার্ডকে দেয়। সে বলে চশমাটি সে ব্লক 11-এর কাছে পেয়েছে। এই চশমাটি দেখে গার্ডের অফিসে বসে থাকা লোকটি বলে, এটা তো আগের গার্ডের চশমা। এই গার্ডটিও তাকে সন্দেহ করতেছে। চেক করার জন্য পানির পাইপলাইনের বাহানায় কিলারের অ্যাপার্টমেন্টে আসে। অবভিয়াসলি কিলার তাকে ভেতরে আসতে দিচ্ছিল না, বলে কয়েকদিনের মধ্যেই এই অ্যাপার্টমেন্ট ছেড়ে দেবে সে, তখন যেন চেক করে নেয় গার্ড। গার্ডের সন্দেহ আরও বেড়ে যায়। সে বলে যদি অ্যাপার্টমেন্ট ছাড়াটাই কারণ হয় তবে নিয়ম অনুযায়ী অ্যাপার্টমেন্ট ছাড়ার আগে সমস্ত টেকনিশিয়ানদের নিয়ে আগে এটা চেক করতে হবে। কিলার এটা শোনার পর তাকে ভিতরে আসতে অ্যালাউ করে। অনেক লোক আসার থেকে একা আসা অনেক উত্তম। গার্ড ভিতরে এসে কোনো লিকেজ খুঁজে পায় না। তখন সে নিচের বেসমেন্টের বাথরুমে আসে। পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে যায়। এখানে চারপাশে রক্তের দাগ, মানুষের চুল মাংস ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। গার্ডের আর বোঝার বাকি থাকে না এই সেই কিলার, এই সেই নরপিশাচ খুনি। তাই সে খুব সাবধানে কাজ করতে থাকে। আর কিলার তাকে মার্ডার করতে যাবে এমন সময়ে গার্ড তার হাতে অস্ত্র তুলে নেয়। গার্ডের হাবভাব দেখে কিলার একটু ভয় পেয়ে যায়। সে পিছুপা হয়। গার্ড সেখান থেকে বেরিয়ে আসার পর কিলার একটু স্বস্তি পায়। একটুর জন্য বেঁচে গেল সে। দূর থেকে গার্ডের উপর নজর রাখতে থাকে। তখন ওই হিয়ুগমো গাড়ি নিয়ে সেখানে আসে। তার গাড়ি রাখার জায়গায় কিলার গাড়ি রেখেছে। এজন্য কিলারকে অনেক মারধর করে, যদিও তাকে এর আগে সাবধান করে দিয়েছিল এখানে গাড়ি না রাখার জন্য। কিলার সিদ্ধান্ত নেয় এখান থেকে তাকে চলে যেতে হবে। মনে হয় এখানে তার পরিচয় স্পষ্ট হয়ে গেছে সবার কাছে। তাই সে ওয়ার্ক এজেন্সির কাছে গিয়ে অন্য শহরের কাজের কথা বলে। 2 দিন পরে এখান থেকে চলে যাবে ঠিক করে। তবে চলে যাওয়ার আগে তার ফোনটিও প্রয়োজন। বাসায় রেখে দেওয়া ব্যাগটি কোথাও ফেলে দিতে হবে। ব্যাগের কোডটি জানার জন্য দোকানদারকে ফোন করে। ব্যাগের দোকানদারকেও তার সন্দেহ হচ্ছিল। ব্যাগের দোকানদার তাকে কোডটি বলতেছে না, এজন্য সিদ্ধান্ত নেয় তাকে মেরে ফেলবে সে। ব্যাগের দোকানদারের কাছে গিয়ে তার ফোন থেকে হিয়ুগমোকে ফোন করে, যাতে পুলিশ দোকানদার নিখোঁজ হলে হিয়ুগমোকে ধরে নিয়ে যায়, তাকে দোষী মনে করে। সেই রাতে দোকানদারকে উঠিয়ে নিয়ে আসে তার বাসাতে। প্রতিবারের মতো সে এবারও পিৎজা অর্ডার করে। ডেলিভারি বয় পিৎজা ডেলিভারি দেওয়ার পর তার হাতে রক্ত দেখতে পায়। যখন সে টাকাটা বের করে চেক করে সেখানে রক্ত লেগে আছে। তার সন্দেহ একদমই সত্য হয়ে যাচ্ছে। তাই সে বাইরে থেকে কিলারের অ্যাপার্টমেন্টে উকি মারে। কিলার বুঝতে পেরে জানালার কাছে চলে আসে। সাথে সাথে ওই গার্ডটি তাকে বাঁচিয়ে নেয়। ছেলেটি গার্ডকে সবকিছু খুলে বলে। সে পুলিশকে ফোন করতে চায়, তবে গার্ড পুলিশের নাম শুনেই ভয় পেয়ে যায়। তাকে বলে পুলিশকে ইনফর্ম না করতে। সে আরও বলে ডেলিভারি বয়কে, যদি তোমার সন্দেহ ভুল হয় মিথ্যে মামলা করার জন্য তোমাকে জেলেও যেতে হতে পারে। ছেলেটিকে চলে যেতে বলে। নিজেও পুলিশকে জানায়নি, ছেলেটিকেও পুলিশকে জানাতে দেয়নি। এর পিছনে অবশ্য আরও একটি রহস্য আছে। অন্যদিকে কিলার মাঝরাতে হিয়ুগমোকে ফোন করে বাইরে এসে তার গাড়ি সরাতে বলে। হিয়ুগমো বাইরে এসে দেখে তার গাড়ি ঠিক জায়গাতেই আছে। আর তখনই কিলার একটি লোহার রড নিয়ে তাকে মারতে আসে, কিন্তু হিয়ুগমো তার কাছে রডটি কেড়ে নিয়ে বেধড়ক মারধর করে তাকে। তাকে এতটাই মারে যে কিলার প্রাণ বাঁচাতে তার পা ধরে ক্ষমা চাইতে থাকে। তবে কিলারের উদ্দেশ্য ছিল অন্য কিছু। আসলে সে মার খাওয়ার বাহানায় রডের মাঝে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। এটা সেখানেই রেখে আসে যেখানে ডেড বডি রেখেছে সে। এখনও দোকানদারকে খুন করেনি সে। এর পেছনেও আরও একটি কারণ রয়েছে। পরের দিন সকালে অ্যাপার্টমেন্ট খালি করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিলার। এবার ঠিক করে চলে যাওয়ার আগে সুইয়নকে খুন করবে সে। এজন্য সকাল থেকে তাকে ফলো করতেছিল। সুইয়ন সিকিউরিটি গার্ডের কাছে আসে। আসলে সুইয়নের সাথে গার্ডের খুব ভালো সম্পর্ক ছিল। সে রোজ টিফিনে পাওয়া ব্রেডটি তাকে দেয়।
গার্ড ব্রেড একদমই পছন্দ করতো না, কিন্তু কখনো সুইয়নকে মানা করেনি এই ব্যাপারে। রোজ সেগুলো নিয়ে ফ্রিজের মাঝে জমা করে রাখত। সুইয়নের সাথে তার খুব ভালো একটি সম্পর্ক ছিল। সুইয়নই ছিল একমাত্র বন্ধু। কিলার তাকে ফলো করতেছে দেখে সে সুইয়নের কাছে এসে বলে, তুমি কি রাতে একা বাড়ি ফেরো? সুইয়ন বলে, না, আমার মা আমাকে আনতে চায়, আজও আমার মা আমাকে নিতে যাবে। গার্ড তাকে সাবধান করে দেয় সে যেন কোনোভাবে একা বাড়িতে না আসে। সুইয়ন যখন স্কুলের দিকে যাচ্ছে, কিলার তার পিছু পিছু গাড়ি নিয়ে যেতে থাকে, আর এটা ইয়নসুনের মাও দেখতে পায়। তার সন্দেহ আরও পরিপক্ক হয়। তার কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে। সে পুলিশের সাথে কথা বলে, এটা গার্ড শুনে ফেলে। অ্যাপার্টমেন্টে পুলিশ আসতেছে, এজন্য গার্ড আর এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছে না, সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তখনই তার সাথে থাকা লোকটি বলে, তুমি চলে যাবে? এই কিলার সুইয়নের পিছু নিয়েছে, যদি তাকে কিছু করে ফেলে। গার্ড তাকে বলে, কিচ্ছু হবে না, সে আমাকে বলেছে সে কখনো একা বাড়ি ফেরে না। তাছাড়াও ইয়নসুনের মাও পুলিশকে ফোন করেছে। এই লোকটি বলে, এক কাজ করো, তুমি কিলারকে মেরে ফেলো, তুমি তো এর আগেও এটা করেছো। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এই লোকটির সাথে জড়ানো গল্পটি আমরা জানতে পারি। আসলে এই যে লোকটি অফিসে বসে থাকে, সে বেঁচে নেই। আজ থেকে প্রায় 14 বছর আগে গার্ড তাকে খুন করেছিল তার ফ্যাসিবাদের জন্য। এটা তার আত্মা ছিল, আশেপাশে সবসময় ঘোরাঘুরি করতো তার, যাকে শুধুমাত্র গার্ডই দেখতে পায়। গার্ড বলে, আর মাত্র 5 মাস রয়েছে। আমি এতদিন পুলিশের কাছ থেকে লুকিয়ে আছি, আর কয়েকদিনের জন্য ধরা দিতে পারবো না। আসলে স্ট্যাচু অব লিমিটেশন নামে একটি কোরিয়ার আইন রয়েছে, যেখানে খুন করার পর অপরাধী যদি 15 বছর পর ধরা পড়ে তার কোনো শাস্তি হয় না। তাই এই গার্ড 5 মাস লুকিয়ে থাকতে চায়। এজন্য সবকিছু জানার পরও পুলিশকে গার্ড কিছু বলেনি। হয়তো কিলারও বুঝতে পেরেছিল সে খুনি, এজন্য কিলারও তাকে ছেড়ে দিয়েছিল। অন্যদিকে হিয়কমোকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ ক্রাইম সিনে পুলিশ যে রডটি পেয়েছে সেটাতে হিয়কমোর ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তবে তার আঙ্কেল হিয়কমোর হয়ে সাক্ষী দিতে আসে। সে বলে সেদিন হিয়কমো তার সাথে ছিল। তখন তার আঙ্কেল তার মায়ের মৃত্যুর সময় না আসার কারণ জানায়। শেষের সময় একেবারেই দেউলিয়া হয়ে গিয়েছিল সে, তার জন্য পালিয়ে বেড়াতে হচ্ছিল। এজন্য সে হিয়কমোর খোঁজ নিতে পারেনি, এমনকি তার মায়ের ফিউনারেলেও আসতে পারেনি। এসব শোনার পর তাদের দুজনের মাঝে সম্পর্ক ঠিক হয়ে যায়। এদিকে আজও ইয়নসুনের আত্মা ঠিক সময়ে একই অবস্থাতে বাড়িতে আসে। তার মা আজ তাকে দেখে ভয় পায় না, কারণ ইয়নসুনের মা ইয়নসুনের ঘরের ক্যালেন্ডার দেখতে পেরেছে। তার মায়ের জন্মদিনের তারিখটি মার্ক করা ছিল। সেখানে সে লিখে রেখেছিল সৎ মায়ের জন্মদিন। সৎ কথাটি অবশ্য কাগজ দিয়ে ঢেকেও রেখে দিয়েছিল, কারণ ইয়নসুন তার সৎ মাকে নিজের মা মনে করে নিচ্ছিল। সে অনেক চেষ্টা করতেছিল তাকে মা বলে ডাকার, কিন্তু ডেকে উঠতে পারতেছিল না। এসব কিছু ডায়েরি থেকে জানার পর ইয়নসুনের মা তাকে দেখে আর ভয় পায় না। তার মা তাকে দেখে জড়িয়ে ধরে প্রচুর কান্না করে, আর এই দৃশ্যটা খুবই হৃদয় বিদারক ছিল। এদিকে সেই দোকানদার বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করতেছে। সুটকেসের ভেতরে ফোনটি শব্দ হচ্ছে, ফোনটি বের করার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। আজ রাতেও প্রচুর বৃষ্টি নেমেছে। ইয়নসুনের মায়ের মনে পড়ে সকালে সেই লোকটিকে সুইয়নকে ফলো করতে দেখেছে সে। এমন বৃষ্টির রাতেই তার মেয়েকে হারিয়েছে সে সুইয়নের কিছু হতে দিবে না, এজন্য সে ছাতা হাতে নিয়ে বাস স্টপে চলে আসে। সেখানে গিয়ে সে দেখতে পায় সুইয়ন দাঁড়িয়ে আছে, কিলার তাকে ফলো করতেছে। সে সুইয়নকে বাড়ি নিয়ে আসতে থাকে। এতে কিলার ভয় না পেয়ে তাদের পিছু পিছু আসতেছে। অন্যদিকে অনেক চেষ্টার পর দোকানদার সেই সুটকেসটি খুলতে পারে। ফোনটিও বের করে কিলারের। ব্যাটারি লো থাকার কারণে দ্রুত ফোনের একটি নাম্বারে ডায়াল করে। সোজা বলে দেয়, হেল্প মি, কেউ আমাকে সাহায্য করো। আর এই কলটি চলে আসে ডেলিভারির বয়ের কাছে। ডেলিভারি বয় বুঝতে পারে কেউ একজন বিপদে আছে, কিলারের বাসার উদ্দেশ্যে আসতে থাকে। হঠাৎ করে পুরো শহরের ইলেকট্রিসিটি চলে যায়। এই সুযোগে হিয়কমো তার আঙ্কেলের সাহায্যে থানা থেকে পালায়। অন্যদিকে সিকিউরিটি গার্ড ইলেকট্রিসিটি চলে গিয়েছে বলে বাসায় ফিরে আসে, আর সুইয়নের মায়ের কাছে গিয়ে সুইয়নের কথা জিজ্ঞেস করে। সে জানতে পারে সে এখনও ফেরেনি। এটা শোনার পর গার্ড প্রচুর ভেঙে পড়ে। সুইয়নের মাও তার চিন্তায় প্রচুর কান্না করতে থাকে। এদিকে সুইয়ন এবং ইয়নসুর মা অন্ধকারের মধ্যে তাড়াতাড়ি হেঁটে আসতেছিল। দ্রুত হাঁটতে গিয়ে সুইয়ন পড়ে গিয়ে আঘাত পায়। সে আর হাঁটতে পারবে না। ইয়নসুর মা কিছু বুঝতে পারতেছে না কি করবে এখন। কিলারও তাদের পিছনে। কিছু না বুঝে রাস্তার মাঝে সোজা দাঁড়িয়ে পড়ে।
এর ফলে সেখানে প্রচুর ট্রাফিক জ্যাম তৈরি হয়। কিলার বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। কিলার অ্যাপার্টমেন্টে ফিরে আসার পর দেখতে পায় দোকানদার পালানোর চেষ্টা করতেছে। এজন্য সে তাকে পুড়িয়ে মারার প্ল্যান করে। তখনই ডেলিভারি বয় এবং গার্ড সেখানে চলে আসে। দরজা খুলতেই কিলারকে তারা মারতে শুরু করে। সেই মুহূর্তে হিউগ মো সেখানে আসে। সে জেনে গেছে কিলার তাকে ইচ্ছে করেই ফাঁসিয়েছে। সেও কিলারকে বেধড়ক মারতে থাকে। গার্ড কিলারকে জিজ্ঞেস করে সুয়নের কথা। সুয়ন কোথায়? কিলার বলে, আমি জানি না। সুয়নকে আমি মেরে ফেলেছি নাকি বেঁচে আছে। আসলে সেও কনফিউজড। এই কথা শুনে গার্ড ভেঙে পড়ে। তার মাথায় একদমই খারাপ হয়ে যায়। পাশে সে সুয়নের মৃতদেহ দেখতে পায়। এটা দেখে পাশে পড়ে থাকা কাঠের হ্যামার নেয়, যেটা দিয়ে কিলার সবাইকে মেরেছে। সেই হ্যামার নিয়ে কিলারকে এক আঘাতেই মেরে ফেলে। পাশে ভালো করে খেয়াল করে দেখতে পায় সেটা সুয়নের বডি নয়, সেটা ছিল 14 বছর পূর্বে সে যাকে মেরে ফেলেছিল তার আত্মা। সুয়নের রূপ ধারণ করেছিল সে। কারণ গার্ড খুন করেছে, কোনো শাস্তি পায়নি, কোনো সাক্ষীও ছিল না, তাই চালাকি করে এই খুনটি করিয়েছে তাকে দিয়ে। এখানে 3 জন সাক্ষী রয়েছে। গার্ড নিশ্চয়ই শাস্তি পাবে। তবে এবারও গার্ড শাস্তি পায় না। সবাই মিলে গার্ডকে সেখান থেকে সরিয়ে দেয়। সুয়নের মা এখনো হিউগ মোকে খুনি ভাবতেছিল। তার কাছে গিয়ে তার মেয়ে কোথায় বারবার জিজ্ঞেস করতেছে। পাগলের মতো হয়ে গেছে সে। তখনই ইয়নসুর মা সুয়নকে নিয়ে সেখানে আসে। ইয়নসুনকে বাঁচাতে না পারলেও সুয়নকে সে বাঁচাতে পেরেছে। এরপর আরও কয়েকদিন কেটে যায়। সেই দোকানদার তার স্ত্রীকে বলতে থাকে, আমি আজও বুঝতে পারিনি কিলার আমাকে কেন মারলো না, আর কেনই বা সে সবসময় ভয়ে ভয়ে থাকতো, এমনকি রাতে এসে আমার কাছেই থাকতো। আর এখানে দেখানো হয় ইয়নসুন তার মায়ের মতো কিলারের কাছেও আসতো এই অবস্থাতে প্রতিদিন। তাই কিলার সবসময় ভয়ে থাকতো। এজন্য সে রুমের লাইট জ্বালিয়ে রাখতো সবগুলো। অর্থাৎ ইয়নসুনের আত্মা প্রতিদিন তার মায়ের কাছে এবং কিলারের কাছে আসতো। তার মায়ের কাছে আসার কারণ হলো, সেদিন যদি তার মা তাকে নিতে আসতো তাহলে তার মৃত্যু হতো না। আর কিলারের কাছে আসার কারণ হলো, কিলার যদি তাকে মেরে না ফেলতো তবে আজও ইয়নসুন হেসে খেলে বেড়ে উঠত। এখানেই গল্পটা শেষ হয়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো গল্পটি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।